নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোনো ভেজাল ছাড়াই রেশনের চালের মুড়ি ভাজার সহজ পদ্ধতি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পায়ে মেপে 1 পায়ে চাল নিলাম। দেখুন রেশনের যেটা আমাদেরকে ভাত খেতে দিচ্ছে সেই চালটা। দেখুন 1 পায়ে চাল নিয়েছি। এখন আমি চালটা দুটো একটা ছোট ছোট যদি ভাঙা চাল থাকে তাহলে চালটা আমি একটু চেলে নেব। দেখুন চালটা কিন্তু খুব পরিষ্কার, খুব সুন্দর, তার মাঝখানেও 2-1টা চাল ভাঙা আছে। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ভিডিও পেতে। দেখুন বন্ধুরা, রেশনের চাল ভাঙা দরা থাকে অনেক সময়, এজন্য চালটা আমি একটা দেখুন পাকা ঘর করতে যে বালি চালা হয় সেই দেখুন সরু চালনির সাহায্যে আমি একটু চেলে নেব। তাহলে নিচে ভাঙা দরা যদি চাল থাকে তাহলে সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে, তাতে মুড়িটা কিন্তু ভালো হয়। দেখুন এখন আমি এই চালনিটা দিয়ে একটু চালিয়ে নেব। খুবই সহজ রেশনের চালের মুড়ি ভাজা, আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, চালিয়ে নিয়েছি। আর দেখুন গোটা গোটা চালগুলো আছে আর ভাঙা ধরা চালগুলো ছোট ছোট সেগুলো নিচে পড়ে গেছে। এখন আমি এই চালগুলো ওই লাল ডাবলার মধ্যে ঢেলে নেব। আর আপনাদেরকে দেখাচ্ছি নিচে কতগুলো ভাঙা বা দরা ছোট ছোট চাল বেরিয়েছে দেখাচ্ছি। আর দেখুন রেশনের চাল 2-1টা সেই সাদা সাদা ফুটো চালগুলো আছে, ওগুলা কিন্তু হাতে করে বেছে আমি ফেলে দেব। দেখুন 1 পায়ে চাল নিয়েছি, আমি 2বারে চেলে নিচ্ছি। দেখুন চালটা খুব সুন্দর পরিষ্কার। দেখুন বন্ধুরা কত দরা বেরিয়েছে। এইভাবে আপনারাও কিন্তু রেশনের চাল যদি মুড়ি ভাজতে চান তাহলে এইভাবে একটু চালিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। এই ছোট ছোট চালগুলো যদি না চালিয়ে নিই এগুলো কিন্তু ভালো মুড়ি হবে না, পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই চালগুলো এখন এক সাইডে রেখে দেব। এই চালগুলোও কিন্তু ফেলান যাবে না, এগুলো কিন্তু সকালের ব্রেকফাস্টে আপনারা বানিয়ে নিতে পারবেন। খুদে চালের ফেনা ভাত, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন এই চালটা এখন আমি লাল ডাবলাতে ঢেলে নিয়েছি। আর 2-1টা দেখুন সাদা সাদা চাল আছে, এগুলো একটু হাতে বেছে নেবেন। এখন আমি এই চালগুলো দেখুন জল দিয়ে ধুয়ে নেব। দেখুন জল ঢেলে দিলাম, তার জন্য একটু বেশি করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালোভাবে মাখতে মাখতে ধুতে হবে, তাহলে দেখুন কতটাই ঘোলা জল বের হচ্ছে। এই জলটা কিন্তু 2 থেকে 3 বার ফেলে দেব, তাহলে চালটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন এই চালটা কিন্তু ভেজাবো না। মুড়ির চাল যেন আমরা ভিজিয়ে চালটা ধুয়ে থাকি, কিন্তু এই চালটা ভেজাবো না। দেখুন জলটা ফেলে দিচ্ছি। এখন আমি আবারও জল দিয়ে দেব পরিমাণ মতো। এই জল দিয়ে 3-4 বার ধুতে ধুতে যেটুকু চালটা ভিজলো আর কিন্তু ভেজাবো না। দেখুন আবারও জলটা আমি ফেলে দেব। দেখুন চালটা কত পরিষ্কার হয়ে গেল। এখন চালটা একটা ছিদ্র দেওয়া টকার মধ্যে দেখুন আমি ছেঁকে নিচ্ছি, তাহলে চালের গায়ে যে এক্সট্রা জলটা থাকবে সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। দেখুন ছেঁকে নিয়ে এখন আমি আবারও ওই লাল ডাবলার মধ্যে দেখুন ঢেলে নেব। ঢেলে নিয়ে এখন 1 পায়ে চালের পরিমাণ অনুযায়ী 4 কণা হয়, আমি সেই 4 কণার ভাগ করে 4টা ভাগের লবণ দিয়ে দিচ্ছি। দেখুন 4টে দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। চালটা এভাবে লবণ মাখিয়ে নেওয়ার মাঝখানে আমি একটু সাদা তেল দিয়ে দেব, তাহলে চালটা বেশ পিছলে পিছলে ভাব থাকে। চালটা কিন্তু ঝরঝরে হয়, হাতে লেগেও যায় না। দেখুন এইভাবে লবণটা মাখিয়ে নিচ্ছি। আর লবণটা মাখানোর পরে কিন্তু এই ডালিটাতে আমি রেখে দেবো, কারণ এই চালটা কিন্তু আমি আর রোদে শুকনো করব না, যেহেতু আমি চালটা ভিজাই না। এটা কিন্তু এইখানেই
এটা তো রেখে দিতে পারি, না হলে একটা বাড়ির মধ্যে একটা চট বিছিয়ে চটের উপরে পাতলা পাতলা করে চালটা যখন ঝরঝরে হয়ে যাবে সেখানে মেলে রেখে দেবো সারাদিন। একদিন সারাদিন এইভাবেই কিন্তু মেলে রেখে দিতে হবে, রোদ যেন না পায়, তাহলে চালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। পরের দিন চালটা আমি ভাজবো। তো দেখুন বন্ধুরা, তো রেখে দিয়েছিলাম, ঝরঝরে হয়ে গেছে। পরের দিন দেখুন চালটা আমি নিয়ে এসেছি, দেখুন কতটাই ঝরঝরে হয়েছে। দেখুন এখন আমি এই চালটা দেখুন শুকনো হয়ে গেছে প্রায়। এখন উনুন ধরিয়েছি, তো দেখুন কড়াই বসিয়ে দিয়ে এখন চালটা বেশ কিছুক্ষণ ধরে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন কড়ার মধ্যে ঢেলে দিলাম। এখন হালকা আঁচে বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকব। এই দেখুন এইভাবে নাড়তে থাকব, তাহলে চালটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব, কারণ কম চাল, কড়াইটা অনেকটাই গরম থাকবে। এজন্য আমি বেশ কিছুক্ষণ ধরে গরম করে নেব। চালের কালারটা বেশ হালকা একটু চেঞ্জ হবে, সেই সময় কিন্তু আমি চালটা নামিয়ে নেব। এই দেখুন কম চাল দেখুন তাড়াতাড়ি গরম হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেখুন নামিয়ে নিয়েছি। এইভাবে নামিয়ে নেওয়ার পরেও কড়াইটা অনেকক্ষণ গরম থাকবে, এজন্য আমাকে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিতে হচ্ছে কড়াইটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত, তা না হলে নিচের চালগুলো কিন্তু খরে যাবে বা ফুটে যেতে পারে। এই দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ঠান্ডা করে নেব, গরমে গরমে কিন্তু মুড়ি হয় না। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে দেখে নিচ্ছি, ঠান্ডা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আর মুড়ি হবে না, এজন্য হাতে যেন আমি নিতে পারি এই সেরকম গরমটা রাখবো। তো দেখুন বন্ধুরা, হাতে ধরা যাচ্ছে। আর এদিকে আমি মুড়ি ভাজবো, দেখুন খোলাটা বসিয়ে দিয়েছি, বালিও গরম হয়ে গেছে। দেখুন চাল দিয়ে দিলাম। এখন আমি দেখুন নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুটতে শুরু করেছে, আর মুড়িগুলো দেখতেও কিন্তু খুব পরিষ্কার হয়েছে। এ দেখুন এখন এইভাবে বের করে নিচ্ছি। এ দেখুন আমি আবারও চাল দিয়ে দিচ্ছি। এখন আবারও একই রকমভাবে দেখুন নাড়াচাড়া করব। চালটা কিন্তু যখন ফুটবে তখন একটু শব্দ হবে, শব্দ যখনই বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু মুড়িটা কুচি দিয়ে বের করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত রেশনের চালগুলোই দেখুন ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি চালগুলো সমস্তই দেখুন ভেজে নিয়েছি। এখন আমি এটাতে হাত দিয়ে বেশ কিছুক্ষণ একটু ঘষে নেব, কারণ মুড়িটা একটু শক্ত, ঘষে নিলেও কিছু হবে না। আর ওই যে কালো কালো দু একটা চোয়া মুড়ি দেখাচ্ছে, তাহলে ওলা কিন্তু মুড়ি চয়ে না, ওটা কিন্তু বালিটা। এ দেখুন মুড়িগুলো কত সুন্দর হয়েছে। এ দেখুন এইভাবে হাত দিয়ে ঘষে নিচ্ছি, তাহলে ওই চোয়া চোয়া কালো মুড়িগুলো কিন্তু বালিগুলো ঝরে যাবে। এই দেখুন এইভাবে একটু নেড়ে নিচ্ছি। আর যখনই ঘষা হয়ে যাবে তখনই কিন্তু আবারও ওই বালি চেলাটার সাহায্যেই কিন্তু মুড়িগুলো আমি চেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ওই বালি চেলাটার মধ্যে কুড়িয়ে নিচ্ছি জড়ো করে। এই দেখুন কুড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে, যদি দু একটা চোয়া মুড়ি থাকে কিংবা কুচি থাকে তাহলে কিন্তু পড়ে যাবে। এই দেখুন হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু চালিয়ে নেব। আর মুড়িগুলো খেতে কিন্তু খুব টেস্ট। আমি হালকা করে দু চারটে মুড়ি মুখে দিলাম, কিন্তু খুব ঠসরা হয়েছে, একদম মুচমুচে হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছে। এটা কিন্তু চা দিয়েও খেতে পারবেন আপনারা বাড়িতে, চপ পকোড়ি জল ঢেলে যাই দিয়ে খাবেন সেটাতেই কিন্তু টেস্ট পাবেন। দেখুন মুড়িগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। এ দেখুন, তো আজকে এই রেশনের চালের মুড়ির ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।